রাহুলের জোট বার্তা দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২টি আসনের বার্তা। ৪২টি আসনেই লড়াইয়ের জন্য এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়েই কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। সরাসরি প্রবীরের সঙ্গে কথা বলবো। প্রবীর, ঠিক কি বার্তা দেন তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে? সুপ্রিমোর তরফ থেকে কি বার্তাই নিয়ে? দেখো, মুর্শিদাবাদের মতেও আজকেও যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে বলেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটে তিনি আছেন, ইন্ডিয়া জোটে থাকবেন এবং ইন্ডিয়া জোটে এই যে সিট শেয়ারিং, বিশেষ করে আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি তো রাজি ছিলেন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে। তিনি দুটো আসনও দিতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে ১০ থেকে ১২টা আসন চাওয়া হচ্ছে, কিন্তু যেটা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে ৪২টি আসনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন, আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই বার্তা দিয়েছেন যে ৪২টি আসনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন বলে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। প্রবীর, আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব আজকে এর আগে রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছিলেন। सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আমরা কথা বলবো এই নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, আমরা রাহুল গান্ধীর বক্তব্য তুলে ধরলাম, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বার্তা ৪২টি আসনের জন্যই তৈরি হন, কতটা তাৎপর্যপূর্ণ, কিসের ইঙ্গিত? দেখো, জোট আলোচনা চলছে, জোট আলোচনার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলকে ৪২টি আসনের লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে চাইছেন। মুর্শিদাবাদ জেলার বৈঠকে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের ৩টে আসন এবং সর্বোপরি ৪২টি আসনে তৈরি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে ৪২টি আসনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে এবং সেক্ষেত্রে প্রবীর আমাদের সঙ্গে থাকা, আমরা প্রবীরের সঙ্গে কথা বলছি। প্রবীর, বিস্তারিতভাবে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। হ্যাঁ প্রবীর, যে কথা জানাচ্ছিলেন, তাৎপর্য এবং বার্তা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কংগ্রেসকে তারা আসন ছাড়তে রাজি, কিন্তু সেই আসন যেটা জানতে পারছি যে দুটো আসন ছাড়তে চায় তৃণমূল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেস নেতৃত্বের দাবি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত আজকে জানতে পারছি যে ১০ থেকে ১২টি আসন দাবি করতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে, যেটা দেওয়া সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে জোট একেবারেই হবে না এই বার্তা কিন্তু দিচ্ছেন না, কিন্তু তা সত্ত্বেও জোটের দরজা কোথাও না কোথাও খোলা রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৪২টি আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলছে তার দলকে, যেমন মুর্শিদাবাদ জেলার বৈঠকে আমরা দেখেছি। সুতরাং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যদা, রাহুল গান্ধী জোট বার্তা দিয়েছেন আর তখনই সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি আসনে বার্তা দেন, ৪২টি আসনেই লড়াইয়ের বার্তা। কি বলবেন আপনি এ নিয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিনই বহরমপুরে বলে এসছেন যে ৪২-এ ৪২ লড়বো, আবার এখন বলছেন সব জায়গাতে কংগ্রেসকে হারাবো, আবার এখানে এসে বলছেন এই। উনি কখন কি বলেন সুযোগ সুবিধা মতো বলেন, যখন যেরকম সুযোগ তখন সেরকম বলেন, যখন মানে এটা হচ্ছে সম্পূর্ণ কার্যত বায়নারি সৃষ্টি করার চেষ্টা করছে পশ্চিমবাংলায়। দেখো, আমি আর বিজেপি আছি, আসলে এতটা সহজ হবে না। ওনারা মনে করেন যে বিজেপির হাত শক্ত করতে গেলে এইসব কথা বলে গুফাপ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আছি ওনার হাত যেমন দুটো আছে তার সাথে একটা অজুহাতও আছে। পশ্চিমবাংলায় এই জোট তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীরা লড়বে, এটা আপনাদের এখন থেকে জানাচ্ছি, আমরা আগেও বলেছি। তার কারণ যেদিন থেকে ইন্ডিয়া জোট শুরু হয়েছিল সেদিন থেকে উনি এই জোটের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন এবং ঐক্যের বিরোধিতা করেছেন। ফলে এই জোট হওয়া না হওয়া ভাঙার সমস্ত দায় ওনার। ধন্যবাদ সৌম্যদা। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। রাহুল গান্ধী জোট বার্তা দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি আসনের বার্তা, ৪২টি আসনেই লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর কাছে। প্রবীর, এই যে ৪২টি আসনের বার্তা, তুমি বলছিলে যে এই প্রসঙ্গে যে বক্তব্যগুলো উঠে আসে সূত্র মারফত, আর কি জানা যাচ্ছে?
দেখো, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে জোট আলোচনা চলছে এ রাজ্যে, ইন্ডিয়া জোটের আলোচনা। যদিও এখনও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু মুখোমুখি বসে কেউ কাউকে কোনো প্রস্তাব দেয়নি, কোনো প্রস্তাব আসেনি কারোর তরফ থেকে অফিসিয়ালি সরকারিভাবে। কিন্তু যেভাবে এগোচ্ছে আলোচনা, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে কংগ্রেসকে 2টো আসন ছাড়তে পারে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস 10 থেকে 12টি আসন দাবি করতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের বৈঠকে নয়, মুর্শিদাবাদ জেলার বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলকে 42টি আসনে লড়াইয়ের জন্যই প্রস্তুত হওয়ার কথা বলেছেন। মুর্শিদাবাদে 3টি আসন এবং সর্বোপরি 42টি আসন। আজকে যে বীরভূম জেলার বৈঠক ছিল, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 42টি আসনে লড়াইয়ের জন্যই প্রস্তুত হতে হবে। এবং তার কারণ হিসেবে যেটা সূত্র মারফত জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস 10 থেকে 12টি আসন দাবি করছে, যেটা সম্ভব নয়, তাই একলা লড়তে হবে বা একলা চলতে হবে। এই বিষয়কে সামনে রেখেই 42টি আসনের জন্য লড়াইয়ের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু হাতের সময় খুব কম, এখন জেলাভিত্তিক বৈঠক হচ্ছে, এরপর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে যেতে হবে, তাই হাতের সময় কম। এটা মনে করে রাজনৈতিক মহল বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে 42টি আসনের লড়াইয়ের জন্যই প্রস্তুত করে রাখতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।